বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুনগুনস ওয়ার্ল্ড। তো সকাল হয়ে গেছে, এখন বাজে 9টা। মাত্র গৌরব গেল, তারপরে তোমাদের কাছে এলাম। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। কিচ্ছু কাজ হয়নি, গৌরব গেল, এবারে কাজ স্টার্ট করব। আর এই দেখো ব্যাঙাচি উঠে গেছে, ও এখন খেলছে, খেলুক। তো চলো দেখতে থাকো সারাদিন কি কি করছি না করছি। কালকে তো বৃষ্টি পড়েছে এইদিকে, আর আজকে একটু রোদ দিয়েছে, কালকে একদমই রোদ দেয়নি। আর এই দেখো ব্যাঙাচি সকালবেলায় গৌরব ওকে একটা চকলেট দিয়ে গেল। এইদিকে দেখা চকলেটটা, এই যে চকলেট দিয়ে গেল, তো চকলেট নিয়ে ও এখন ব্যস্ত। সকাল সকাল দেখো গাছের থেকে একটা কাঁঠাল আজকে তুলে নিয়ে এলাম। এ দেখো এখনো দুধটা পড়ছে। কাঁঠালটা তুলে নিয়ে এলাম, বড় হয়ে যাচ্ছিল। গৌরবকে বললাম তুলে দিয়ে যাও, ও বলছে যে কালকে তুলে দেবো, কাল করবি। তো আমি ভাবলাম না, বেশি বড় হয়ে গেলে আমার কাটতেও অসুবিধা আর খেতেও অতটা ভালো লাগবে না, কচি কচি ভালো লাগবে। তো পেড়ে নিয়ে এলাম, এটাকে এখন ভালো করে রান্না করব। আর সিজনের প্রথম কাঁঠাল আমাদের গাছে। তো ফাইনালি এখন কটা বাজে, 10টা, 9:30। 9:30 না, তার একটু আগে বসেছিলাম ইঁচড়টা কাটতে। 10টা বাজে এখন কমপ্লিট হলো। তার মাঝে যদিও 3বার উঠেছিলাম, একবার দুধ এলো, একবার ব্যাঙাচি মা মা করে ডাকছিল কি সব দেখাবার জন্যে। তো যাই হোক, ইঁচড় কাটতে আমি সত্যিই পারি না। মা শাশুড়ি যখন ছিল তখন শাশুড়ি কেটে দিত, আর গৌরব থাকলে গৌরব কেটে দেয়, আর দিদিভাই যখন থাকে তখন দিদিভাইও কেটে দেয়। আমি একদমই পারি না। যদি আমাকে ওই গোল গোল চাকা চাকা করে দেওয়া হয় তাহলে তারপরে আমি বাকিটা করে নিতে পারি, কিন্তু মেন যে কাটাটা ওইটাই করতে পারি না। তো এখন কাটা হলো, আর এখন আমি হলুদ আর নুন জলে ভিজিয়ে রেখেছি। এরপরে ইন্ডাকশানে একটু ভাপিয়ে নেবো ওই জিনিসটাকে। এইটাকে এখন নুন আর হলুদ জলে একটু ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ ভিজুক। তারপর তেল জোগাড়গুলো আমি কেটে নিই, আলু পেঁয়াজ আদা রসুনগুলো কেটে নিই, ততক্ষণ এটা ভিজুক। তারপরে এটাকে ইন্ডাকশনে একটু ভাপিয়ে নেব। আর এইদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে সিদ্ধ। ভাতে একটা এই যে ডিম দিয়ে দিয়েছি ব্যাঙাচির জন্যে। ভাতটা এবার নামিয়ে নেব। কাঁঠালটা আমার ভালো করে ভাপিয়ে নেওয়া আছে, হালকাই ভাপিয়েছি যাতে একটু মানে কষাতে সুবিধা হয়। আর এই যে মশলা বেটে নিয়েছি, এতে আছে আদা রসুন, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে আর কিছু গরম মশলা আছে। মশলাটা বাটা হয়ে গেছে। আর এই যে টমেটো কাঁচা লঙ্কাও রাখা আছে এখানে, এই যে আলু রাখা আছে, আর এই যে এখানে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। তো ইঁচড়ের জোগাড় আমার একদম রেডি। এবারে যাব বিছানা গুটাতে। তারপরে বিছানা তুলে এসে, আর দেখো এত বদমাইশ, দেখো কেমন জল ঘাটছে সমানে। তো বিছানা তুলে এসে তারপরে ইঁচড়টা বসাবো। আর আমার কিন্তু ইঁচড়ের তরকারি খুবই ভালো লাগে, মানে খুবই একটা প্রিয় তরকারি। তো যতক্ষণ সেটা ইঁচড় থাকে ততক্ষণই ভাল লাগে, যখন কাঁঠাল হয়ে যায় মানে ওই বীজ বীজ হয়ে যায় তো একদমই আমি খাই না। এই এখন শুরুতে কচি কচিগুলো রান্না করতেও ভাল লাগে আর খেতেও ভালো লাগে। এই মারো, তারপরে বিছানা গুটাতে যাবো, তারপরে রান্না করবো, তারপরে ব্যাঙাচিকে খাবো। কাজ এখন বহুত আছে, আগে বিছানাটা গুটিয়ে আসি। চলো তারপরে আবার তোমাদের কাছে আসছি। অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে এলাম। আর দেখো আমার এই জিনিসটাই এত বিরক্ত লাগে না, এই ইঁচড় কিন্তু সিদ্ধ হতে বহুত টাইম লাগে। আমার কুকারটা যেহেতু খারাপ হয়ে গেছে ওই জন্য আমি আগে হালকা ভাপিয়ে নিয়েছি, তারপরে এই যে কড়াইয়ে বসিয়েছি। এত টাইম লাগছে না, ছোট ছোট এইটুকু পিস করেছি, তাও টাইম লাগছে। আর চারিদিকের কাজ হলো, সব পরিষ্কার টরিষ্কার সব করা হলো, কাপড় কাচা হলো, কাপড় মেলা হলো। এখন যাবো চান পুজো, তারপরে যাবো পার্লার আইব্রো করাতে। দেখছো না কেমন মোটা মোটা হয়ে গেছে। বিয়ে বাড়ি আছে, যেহেতু সোমবার বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়িরও ব্লগ আসবে আলাদাভাবে। তো যাই হোক, এখন চান পুজোটা করে নিই, একটা সময় টাইম দিয়েছে, নাহলে বন্ধ করে দেবো আবার। যাই, রেডি হয়ে গেছি। বাপরে এক নাগাড়ে কতগুলো কাজ করলাম, চান করলাম, ঠাকুর ঘর পরিষ্কার করলাম, রানী পুটুকে খেতে দিলাম, তারপরে হ্যাঁ ব্যাঙাচিকে দুধ দিয়ে এলাম ওদের বাড়িতে। খাবার খাবার খেলাম, গৌরবের খাবার তুলে রাখলাম, সবিতা পিসির খাবার তুলে রাখলাম। তারপরে ভালো করে ফুললি রেডি হয়েছি, এখন এবারে যাচ্ছি।
তো চলো ঘুরে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আইব্রো করে চলে এলাম। আমি একটু মোটা মোটাই করি আইব্রো গুলো। তো এখন তো সেট হতে টাইম লাগবে, একদিন অন্তত লাগবে, এখন ভালো লাগবে না দেখতে। আর এই যে ব্যাগাচিও আমার চলে এসেছে, এখন দেখো খেলছে। ঘুম পাড়াতে যাবো ওকে, আমি ড্রেস চেঞ্জ করবো, তারপর আমি টিভি দেখবো আর ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো, আর এই যে এই কালারের নেল পালিশ একটা নিয়েছি। তো আমার ব্যাঙাচির বক্তব্য, ও আজকে ঘুমাবে না। ও আজকে এই যে খেলনার ঝুড়ি বার করে দিয়েছি, বালতি, তো খেলনা খেলবে আর ফোন দেখবে। তো ঠিক আছে, একটু দেখো, ঠিক আছে? আমি সন্ধ্যার দিকে ঘুমও পাড়িয়ে দিতে পারবো, একটা দিন না ঘুমালে কিছু হবে না। এইদিকে দেখ, আজকে ঘুমাবি না? কি করবি? দেখো আমার ব্যাঙাচি সোনা এখন ম্যাগি খাচ্ছে, ম্যাগি খেতে ব্যস্ত। এই যে ও ঘুমিয়ে যাচ্ছিল 4টের সময়, 4টের সময় যদি ঘুমাই তাহলে বুঝতে পারছো সারা রাত আমাকে হরিকীর্তন করতে হবে। তো এই যে এখন ম্যাগি খাচ্ছে। আর বাবু দেখ এদিকে, ম্যাগিটা ভালো হয়েছে? ভালো হয়েছে? হুম, বল না, ভালো হয়েছে? দিখাও, আমাকে দিখাও। তো ব্যাঙাচি এখন গেল কোমলদের বাড়ি। আর এখন মাথাটা না প্রচণ্ড ধরেছে, ঘুমও হলো না 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে এত রোদে রোদে পার্লার গেলাম, ওই জন্য কিছুটা হয়েছে। তো এখন একটু চা বসিয়েছি। দুপুরবেলা জেগে থাকলো, নিয়ে 4টের সময় ঘুমিয়ে যাচ্ছিল। আমি কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে বললাম ম্যাগি খাবি, হ্যাঁ ম্যাগি করে দিলাম, ম্যাগি খেলো, নিয়ে এখন রেডি ফেডি হয়ে গেল। আর এখন আমি একটু চা বসিয়েছি, চা খাবো, দেখি মাথা ব্যথাটা ছাড়ে কিনা, তারপরে বাকি কাজ আছে। তো তো সন্ধেবেলাতে দেখবে সবারই একটু খিদে খিদে পায়, তো তাই জন্য এখন একটু ভাবছি পকোড়ি বানিয়ে নেব। এই যে পেঁয়াজ পেঁয়াজ কুচি, এই যে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, এবারে ম্যারিনেট করব। আর এই যে কাঁচা লঙ্কাগুলো মা এনেছে, এত ঝাল! আর আমি আমি তো ঝাল প্রচণ্ড খাই, এই লঙ্কাগুলোর কাছে আমি হার মেনে গেছি, বাপ রে! আর এই যে এখানে আলু চচ্চড়ির জন্য আলু এনে রাখলাম, আলু চচ্চড়ি বসিয়ে দেবো। তো এই যে এখন আমি বেসনটা ম্যারিনেট করে নেব, নিয়ে আলু চচ্চড়িটা বসাবো, লাস্টে 2টি পকোড়ি ভাজবো, একটুই করব। আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, আর পকোড়ি জিনিসটা দেখবে একটু ঝাল হলেই ভালো লাগে খেতে। শীতকালে না নানা রকম বানাতেও ভালো লাগে, আর নানা রকম বানিয়ে খেতেও ভালো লাগে। আর যত বিরক্ত এই গরমকালে, গরমকালে রান্নাঘরে ঢুকে তখন বানাতেও ভালো লাগে না, আবার খেয়ে নিলে আবার পেট গরম হয়ে যায়। ডিসিশন চেঞ্জ হয়ে গেল, একদিকে এই যে রুটিটা করে নেব, আর একদিকে এই যে ম্যারিনেট করা হয়ে গেছে ভালো করে, পকোড়িটা ভেজে নেব। তারপরে এই যে আলু চচ্চড়িটা কেটে রেখেছি, এই আলু চচ্চড়িটা কি বলে, হ্যাঁ আলু চচ্চড়িটা বসিয়ে ঘরে যাব। তো চলো, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে শুকনো শুকনো করে ম্যারিনেট করে নিয়েছি, এবারে একদিকে পকোড়িগুলো ভাজবো আর একদিকে রুটিগুলো সেঁকে নেবো। আলু চচ্চড়িটা বসিয়ে নেবো, তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। তারপরে বেরোচ্ছেই না, হাতটা ভেজে। তেলটা অনেক গরম হয়ে গেছে, এবারে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটোগুলো। ভাববে যে আবার আলুর চচ্চড়ি কি দেখাচ্ছে, তো কী করবো, ব্লগে তো কিছু দিতে হবে, তাই জন্য দিয়ে দিলাম। এই যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম,
চিমটি হলুদ দেবো। সাদা সাদা চচ্চড়িটা বানাবো। আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো। আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস হোক। এখন আমার ভদ্র মহিলার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে, তাই জন্য একটু ঘ্যান ঘ্যান করছে। ওকে ভুলাতে কিছুতেই পারছিলাম না, ওই জন্য বললাম যে আমাকে নেল পালিশ লাগিয়ে দিবি। তো নেল পালিশ পেলে ও খুব খুশি হয়, ওই জন্য দেখো একটা নেল পালিশ আনলাম ফ্রিজ থেকে, আর এখন লাগিয়ে দিচ্ছে। যেমন পাচ্ছে লাগিয়ে দিচ্ছে। বাবু তুমি কি করছো? লেমপেন্ট? ও বাবারে কি সুন্দর লাগাচ্ছে। পায়ে লাগাই না, আমার পায়ে ভালো লাগে না, হাতেই লাগাও বলছে। পায়ে খুব সুন্দর লাগছে। ওয়াও বিউটিফুল। তোমরাও কমেন্ট করে জানাবে যে কেমন লাগাচ্ছে। বিউটিফুল ভি। বাপরে লাগিয়েছ? দেখি গাইসকে দেখায়। বিউটিফুল। এটাতে আধ খাজরা, এটাতে একটু, এইটাতে যত পেরেছে লাগিয়েছে। সুন্দর। বাপরে আবার কত দেখি। এই কেমন করছিলিস কত? এইদিকে এইদিকে ক্যামেরার দিকে। হ্যাঁ তোমাকেও ভি। ও তুমিও লাগাবে? ওয়াও বিউটিফুল। ওয়াও তুমি তো লাগিয়েছো। ও বাবলি ছোট্ট ছোট্ট হাতে লেমপেন্ট লাগাচ্ছে। লেমপেন্ট ইবালা ছোট লেমপেন্ট না, পায়ে লাগাতে হয় না, হাতে লাগাও। হ্যাঁ আমাকেও লাগিয়েছে। হ্যাঁ এই বালা লাগাবো না, এই বালাতে খায় তো ওই জন্য এই বালাই ঠিক আছে। হ্যাঁ আমাকে ভি লাগাই। তো এখন 10টা বাজে, বেলা থেকে ঘুম পাড়িয়ে এসেছি। আর এবারে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে আমরাও শুতে যাবো। আজ একটু অনেকদিন পর জলদি হয়েছে সব কিছু। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব।